প্লাস্টিক পণ্য খাতে অল প্লাস্ট বাংলাদেশ লিমিটেড ঢাকা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এন্ড সিইও জনাব আহসান খান চৌধুরীকে স্বর্ণ ট্রফি গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদানের জন্য ৭৭টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া হয়েছে। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এসব প্রতিষ্ঠানকে ট্রফি প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তামাকজাত পণ্য ব্যতীত পণ্য খাতে প্রাণ ফুডস লিমিটেড ঢাকা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শিকদারকে ব্রোঞ্জ ট্রফি গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাণিজ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি প্রমুখ। বিটি ক্রিয়েশন রংপুর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ৭৬ প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানির পদক ও একটি প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি পদক দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো। সম্মানিত সুধী, ২০২১-২২ অর্থ বছরে ২৯টি প্রতিষ্ঠানকে স্বর্ণ ট্রফি, ২৭টি প্রতিষ্ঠানকে রৌপ্য ট্রফি ও ২১টি প্রতিষ্ঠানকে ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হচ্ছে। এছাড়া রপ্তানিতে সর্বোচ্চ অবদানের জন্য একটি প্রতিষ্ঠান পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি স্বর্ণ ট্রফি। জাতীয় রপ্তানি ট্রফি বিজয়ী সকল প্রতিষ্ঠানকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পক্ষ থেকে আমরা জানাচ্ছি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। গত ফেব্রুয়ারিতে এই ট্রফির জন্য গেজেট প্রকাশ করা হয়, যেখানে মনোনীত প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা ওই গেজেটে বলা হয়, দেশের সেরা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু রপ্তানি ট্রফি পেয়েছে রিফাত গার্মেন্টস। এছাড়া স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ এই ৩ ক্যাটাগরিতে জাতীয় রপ্তানি ট্রফির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলো তৈরি পোশাক খাতে উইন্ডি অ্যাপারেলস স্বর্ণ, অ্যাপারেল গ্যালারি রৌপ্য এবং চিটাগং এশিয়ান অ্যাপারেলস ব্রোঞ্জ ট্রফি পাচ্ছে। তৈরি পোশাক খাতে লিবার্টি নিটওয়্যার স্বর্ণ, ডিভাইন ইস্টিমেটস রৌপ্য, ফ্লামিঙ্গো ফ্যাশনসকে ব্রোঞ্জ ট্রফি দেওয়া হয়েছে। অ্যাগ্রো প্রসেসিং পণ্য খাতে হবিগঞ্জ অ্যাগ্রো স্বর্ণ, প্রাণ অ্যাগ্রো রৌপ্য এবং প্রাণ ফুডস ব্রোঞ্জ ট্রফি পেয়েছে। হস্তশিল্পজাত পণ্য খাতে কারুপণ্য, রংপুর স্বর্ণ, বিডি ক্রিয়েশন রৌপ্য এবং ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টসকে বিডি ব্রোঞ্জ দেওয়া হয়েছে। মোহাম্মদ শেখ বশির উদ্দিনকে রৌপ্য ট্রফি গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। প্লাস্টিক পণ্য খাতে বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড ঢাকা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব রথীন্দ্রনাথ পালকে ব্রোঞ্জ ট্রফি গ্রহণ করার জন্য অনুরোধ। জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে প্রাণ আরএফএল গ্রুপের 7 প্রতিষ্ঠান। প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, আরএফএল গ্রুপের এমডি রথীন্দ্রনাথ পাল সহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর হাত থেকে এসব ট্রফি গ্রহণ করেন। চৌধুরীকে স্বর্ণ ট্রফি গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। অ্যাগ্রো প্রসেসিং ক্যাটাগরিতে প্রাণ আরএফএল প্রতিষ্ঠানের সবগুলো পুরস্কার অর্জন করেছে। এই ক্যাটাগরিতে স্বর্ণ পেয়েছে হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড, রৌপ্য পেয়েছে প্রাণ অ্যাগ্রো লিমিটেড ও ব্রোঞ্জ পেয়েছে প্রাণ ফুডস লিমিটেড। মেলামাইন ক্যাটাগরিতে প্রাণ আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেড পেয়েছে স্বর্ণ, আর প্লাস্টিক ক্যাটাগরিতে অল প্লাস বাংলাদেশ লিমিটেড স্বর্ণ এবং বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড ব্রোঞ্জ ট্রফি পেয়েছে। এছাড়া লাইট ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে রংপুর মেটাল ইন্ডাস্ট্রি লিমিটেড ব্রোঞ্জ ট্রফি পেয়েছে। আজকে আমরা এই অনুষ্ঠান করতে যাচ্ছি, আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। এই সেদিনও উনি বলছিলেন যে মধ্যপ্রাচ্য এক্সপোর্টটা বাড়াও, ওখানে তো মানুষজন মাল নিচ্ছে, আমাদের মাল নেবে নিশ্চয়ই, নতুন বাজার সৃষ্টি করো। আমরা আজকে জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, চায়না, মধ্যপ্রাচ্য এইসব দেশগুলোতেও রেডিমেড গার্মেন্টস সহ অনেক জিনিস আমরা পাঠাচ্ছি। তো এই যে এগিয়ে যাওয়া, এই যে বাংলাদেশকে আজকে এই অবস্থায় নিয়ে আসা, ওনার তার পিছনে তার কৃতিত্ব, তার নেতৃত্ব, তার ভালোবাসা, তার সহমর্মিতা আমাদেরকে কিন্তু অনুপ্রাণিত করেছে। কিভাবে আরো উৎপাদিত পণ্য আরো বেশি ডাইভার্সিফাই করা যায়, আরো বেশি বহুমুখী করা যায়, সেদিকে সকলে একটু দৃষ্টি দেবেন, সেটাই আমি চাই। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি চাই যে আমাদের এই অর্থনীতি আজকে যে আমরা অন্তত এত বাধা বিঘ্নের পরেও এগিয়ে নিয়ে যেতে পারছি, এখানেও আপনাদের একটা বিরাট সহযোগিতা দরকার। কাজে আপনাদের যেটা চাহিদা আমরা সেটা পূরণ করব, কিন্তু আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে দেশের উপর, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। কারণ এখনকার সমাজে ব্যবসা বাণিজ্য বা শিল্প কলকারখানা এটাই হচ্ছে সমাজের মেরুদণ্ড, সব থেকে বেশি এটা যোগ্যতা করা। আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া শিখেও আমরা সেইভাবে তৈরি করে দিচ্ছি এবং আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের প্রজন্মের পর প্রজন্ম তৈরি হবে এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।
এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, সেটাই আমরা চাই। আবারও যারা পুরস্কার পেয়েছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আশা করি এবার কত 80 জন, 80টা দিলাম, 77, একজন তো 3টা 2টো করেছে, সেটাও তো ঠিক আছে। আগামী যেন আরও বেশি দিতে পারি সেই রকমভাবে তৈরি হন। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট পপুলেশন, স্মার্ট সোসাইটি, সেইভাবে এই বাংলাদেশকে গড়ে তুলব, সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং 21-22 অর্থ বছরে যারা ট্রফি পেয়েছেন তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে দীর্ঘ সময় আমার বক্তব্য শোনার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।